So, welcome to World School of Bangladesh. We were discussing, this is the continuation of our discussion about critical data literacy. এখন তোমাদেরকে আমি যে জিনিসটা আগে বলেছিলাম যে before we continue proceed on the conversation, all of you will have to listen to the previous conversation যে conversationগুলো আমরা করেছি এ পর্যন্ত, মানে our conversation about maps, our conversations about critical thinking, our conversations, first three conversations about critical data literacy. So, did you have a chance to go over those discussions? জিমাম, তুমি কি ওই আগের কনভারসেশন গুলো শুনে এসছো? নো স্যার, আমি শুধু আগেরটা শুনছি আর ম্যাপেরটা শুনি নাই। ওকে, তো তোমাকে কি করতে হবে, মানে এ পর্যন্ত যতগুলো কনভারসেশন আমরা করেছি, দিস ইজ ইয়োর মানে ওয়ার্ক, এন্ড আই উইল ওয়েন ইন আওয়ার নেক্সট ডিসকাশন, আই মিন টুমরো, I want to see যে মানে you are able to proceed the discussion, right? Okay. So the other thing that needs to happen সেটা হচ্ছে, I will give you in our group World School of Bangladesh, ওইখানে যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে আমি বিভিন্ন মেটেরিয়াল পোস্ট করব। সেটা হতে পারে কোন একটা বই, হতে পারে একটা বইয়ের চ্যাপ্টার, হতে পারে একটা ভিডিও, হতে পারে একটা আর্টিকেল। সেটা বাংলায় হতে পারে, সেটা ইংরেজিতে হতে পারে, ডিপেন্ডস, রাইট? যখনই আমি ওই গ্রুপটাতে কোনো কিছু শেয়ার করছি, আই এম এক্সপেক্টিং পরবর্তী দিনে ইউ শুড বি এবল টু অ্যাকচুয়ালি পার্টিসিপেট ইন আ কনভারসেশন। ওই বিষয়গুলো নিয়ে কথা বলতে তোমাদের সমর্থ হতে হবে পরের দিন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, আর যখন আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, এবং বর্তমান আমরা যে অর্থনীতিতে বাস করি, গ্লোবাল ডিজিটাল ইকোনমি, সেই গ্লোবাল ডিজিটাল ইকোনমিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইনফ্লুয়েন্সটা কোথায়, এর কন্ট্রিবিউশনটা কোথায়, কোন কোন বিষয়গুলো পরিবর্তন হচ্ছে, এবং এটার সাথে আমাদের লেখাপড়ার কোন জিনিসগুলো আমাদের বোঝা প্রয়োজন। নাও ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড সামথিং। আজ পর্যন্ত আমাদের লেখাপড়ার যে গতানুগতিক পদ্ধতি, সেই লেখাপড়ার একটা কমন বিষয় হচ্ছে তুমি কোনো একটা তথ্য জানবে। সেটা হতে পারে তুমি মুখস্থ করছো, কিংবা তুমি প্রশ্নের উত্তর হিসেবে শিখছো, একটা তথ্য তুমি জানলে। রাইট? তো যখন আমরা কোনো তথ্য শিখি বা মুখস্থ করি, তার মানে হচ্ছে আমরা আমাদের ব্রেনে সেই তথ্যটা রাখছি। ওকে? পরীক্ষার খাতায় যদি আমি তোমাকে ওই প্রশ্নটা করি, যে প্রশ্নের উত্তরটা হচ্ছে ঠিক সেই তথ্যটাই। ঠিক আছে? যেমন ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে বাংলাদেশের সবচাইতে বড় দীর্ঘতম সেতু কোনটি? উত্তর কি? যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু। এখন পদ্মা সেতু, আগে ছিল এর এক পর্যন্ত। আচ্ছা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কত সালে হয়েছে? 1971 আচ্ছা। এই যে তথ্যগুলো যে বাংলাদেশে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, যমুনা সেতু সবচাইতে বড় কি ছোট সেতু, এই তথ্যটা জানা এবং এই তথ্যটা তোমাকে আবার জানানো, এটার মধ্যে ক্রিটিক্যাল থিংকিং কিছু আছে? না। এখানে কি সৃষ্টিশীলতা বলে কোনো জিনিস আছে? এখানে কি তোমাকে মানে কোনো কিছু ভাবতে হবে? তোমাকে কিছু তৈরি করতে হবে? তোমাকে মানে নিজের উপর নির্ভরশীল হয়ে, অর্থাৎ স্বাধীনভাবে চিন্তা করার কোনো কিছু আছে তোমার? নাই। না। ওকে। আমার মনে হয় বোঝে নাই ওরা। এই যে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশের সবচাইতে বড় বা দীর্ঘ সেতু কোনটি? বা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কত সালে হয়েছে? তুমি উত্তর দিলা ১৯৭১ সালে। ওকে, এটা একটা তথ্য। এটা একটা তথ্য। তুমি যদি এই প্রশ্নের উত্তর যদি অয়ন দেয় তা ১৯৭১ সাল, নব দিলে সেটা ১৯৭১ সাল, জিমাম দিলে ১৯৭১ সাল। দ্যাটস ইট। এই জায়গাতে কি তোমার স্বাধীনভাবে চিন্তা করার কিছু আছে? কোনো কিছু সৃষ্টি করার আছে? কোনো কিছু সৃষ্টি করার নাই। স্বাধীনভাবে চিন্তা করা, সব স আম স্বতন্ত্রভাবে চিন্তা করা, ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করার কিছু নাই। রাইট? ওকে। এখন আমরা আগের দিন যে বিষয়গুলো ডিসকাস করেছি সেই জিনিসগুলা আমরা কতগুলা বিষয় আমরা রিক্যাপ করে নিই।
কভার করে নিই, হ্যাঁ? এবং এই বিষয়গুলো আমরা প্রায়ই কি করব? ডিসকাস করব, শেয়ার করব বোঝার জন্য, রাইট? ওকে। তো আম আমাদের পড়াশোনার সাথে জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক নেই। অর্থাৎ যেটা আমাদের জীবন, যেটা আমাদের প্রতিনিয়ত যেগুলোর মুখোমুখি হতে হয়, সেগুলো নিয়ে আমাদের পড়াশোনা না। আমাদের পড়াশোনাগুলো আমাদের হচ্ছে ডেইলি এমন লাইফ আমাদের ডেইলি লাইফ বেস কোনো পড়াশোনাগুলো হয় না। আমাদের ডেইলি লাইফ বেসড পড়াশোনা না। পড়াশোনাগুলা মনে হচ্ছে যে মানে কেমন যেন এক ধরনের আচ্ছা। তো আমি গতকালকে আগের ক্লাসে যে আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে তোমাকে যদি ২ টা কবিতার কথা বলি যে, 'জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল।' তোমাদের আশেপাশে কারো নাম কি জ্যাক? না, কারো নাম জিল? কেউ না। কি পাহাড়ের উপরে উঠে মানে কোনো কিছু পানি আনতে যায়? যায় না। তো এই কবিতার সাথে তোমার জীবনের কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই। রাইট? আচ্ছা। এখন ধরো আমরা সবাই পাবনা জেলার। ওকে। পাবনা জেলার অবস্থান বাংলাদেশের কোন দিকে? উত্তরে নাকি দক্ষিণে? ঢাকার উত্তরে নাকি দক্ষিণে? পাবনা জেলার আ অর্থনীতি অর্থাৎ মানুষগুলো অর্থোপার্জন করে কি? মানে প্রধান কাজ কি? আমাকে বলতে পারো পাবনা জেলার অর্থনীতি মানে কিসের উপর নির্ভরশীল? পেঁয়াজ চাষ করে most mostly। পেঁয়াজ চাষ করে। ওকে। শিফান মানে পাবনা জেলার অর্থনীতি কিসের উপর নির্ভরশীল? কৃষির উপর নির্ভরশীল সব মিলে। কৃষির উপরে নির্ভরশীল। ওকে। পাবনা জেলার কোন ধরনের ফসল হয় এবং সেই ফসলগুলো মানে খেতে কোন ধরনের রোগের সমস্যা হয়? কৃষক তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে কিনা? পাবনা জেলায় যেহেতু আমাদের আশেপাশে প্রচুর নদী, বিল এগুলো আছে, সহজেই বন্যা হয়, সহজেই ঘরবাড়ি পানিতে ডুবে যায়। এগুলোর সাথে আমাদের জীবনের প্রত্যক্ষ সম্পর্ক আছে, তাই না? তো তুমি কি পাবনা জেলার বিষয়টাকে এগুলা জানো? এগুলা বোঝো? এই বিষয়গুলো সম্বন্ধে তোমার কি খুব ঘনিষ্ঠ জ্ঞান আছে? এ ব্যাপারে তো ঘনিষ্ঠ জ্ঞান তোমার নাই, তাই না? তো রবীন্দ্রনাথ লেখাপড়ার সম্বন্ধে এই কথাটা বলেছেন এবং এই কথাটা তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। আম সেটা হচ্ছে দূরকে যদি জানতে চাও, দূরের কিছু জানতে চাইলে কাছের জিনিসগুলা থেকে শেখা আরম্ভ করো। আলিফ এখন থাকে পাবনায়, জিমাম থাকে পাবনায়, আম অয়ন থাকে সুজানগর, আচ্ছা, আমি ইরফান মাঝখানে থাকে একটা কথা বলবো। হ্যাঁ, কথা বলবো, যারা শুধু কথা বলবা শুধু তাদের মাইকটা অন রাখো, কারণ কথা বলার সময় ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য মানে ডিসকাশনটা ভালো মতো ফলো করা যাচ্ছে না। তো প্লিজ অনলি টার্ন অন ইউর মাইক when you're talking, এছাড়া টার্ন অফ ইউর মাইক মানে মিউট ইউর মাইক। ওকে, কুড বি কন্টিনিউ। ওকে। তো তার মানে হচ্ছে তুমি যদি দূরের কিছু জানতে চাও, দূরের কিছু যেমন ধরো তুমি যেখান থেকে আমার সাথে কথা বলছো সেখান থেকে আমি ১২,০০০ মাইল দূরে। কানাডার ইতিহাস, কানাডার অর্থনীতি, কানাডার সংস্কৃতি এটা জানার আগে তুমি তোমার নিজের সংস্কৃতিটা জানো। তোমার নিজের ঘরের মানে দরজার সামনে জিনিসটাকে জানো। তো তুমি যদি কি করো যে নিজের ঘরের বাইরে জিনিসগুলা বুঝতে থাকো, তখন কবে হবে কি যে ওই নিজের ঘরের বাইরের জিনিসগুলো বুঝতে আরম্ভ করলে কানাডাতে কি হচ্ছে, আমেরিকাতে কি হচ্ছে এই জিনিসটা বুঝতে তোমার সহজ হবে। আরেকটা জিনিস মনে রাখবা যে এখন আমরা যে সময়টাতে বাস করি, এই সময়টাতে সবকিছুর সাথে কানেক্টেড। এভরিথিং ইস কানেক্টেড টু এভরিথিং। এটা কিভাবে কানেক্টেড সেটা আমরা আস্তে ক্রমান্বয়ে শিখব। তো আবারও বলতেছি আমাদের লেখাপড়ার সাথে জীবনের প্রত্যক্ষ বা ঘনিষ্ঠ সম্পর্ক নাই। মনে হয় যে লেখাপড়া জীবনের সাথে সংশ্লিষ্ট না। আমার কথা বুঝতে পারতেছো? যেমন ধরো, তোমরা যখন পড়ো যে বাংলাদেশে ১৯৬৯ সালে গণ অভ্যুত্থান হয়েছিল। আমি যখন তোমাদের বয়সী ছিলাম তখন আমি গণ অভ্যুত্থান এই শব্দটার অর্থ জানতাম না। আমি মুখস্থ করেছি যে গণ অভ্যুত্থান, ওকে ফাইন। কিন্তু গণ অভ্যুত্থান কি? এটার প্রেক্ষাপট কি? এটা আমি বুঝি নাই। কিন্তু পরীক্ষার জন্য পাস করার জন্য ভালো নম্বর পাওয়ার জন্য মুখস্থ করতে হবে। আচ্ছা, জি ম্যাম বলো তো গণ অভ্যুত্থান কি? সবাই মিলে তখন আন্দোলন করে এইটাই সবাই মিলে যখন কি করে? আন্দোলন করে। ওকে। আলিফ গণ অভ্যুত্থান কি? যখন সবাই একত্রিত হয়ে সব কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কোনো আন্দোলন করা। আচ্ছা। এই জিনিসটা বোঝার জন্য আমাদের কি এরকম কানেক্ট করা প্রয়োজন না? গণ মানে সব মানুষ। হুম? অভ্যুত্থান অর্থ কি?
যখন কোনো কিছু বিপ্লবের মতো কোনো কিছু একেবারে সারা এই সব মানুষ মিলে সবাই মিলে কোনো একটা বিপ্লব আনতে চায়, কোনো একটা পরিবর্তন আনতে চায়। সেটাকে বলা হয় গণ অভ্যুত্থান। ঠিক আছে? যে তোমরা এখন ক্লাস 5-6 এ ক্লাস 5 এর বইতে ১ম এ কি লেখা আছে? যে আচ্ছা ঠিক আছে বাংলাদেশে এরকম স্বাধীনতার আগে এরকম ৬ দফা আন্দোলন হয়েছিল। হুট করে ৬ দফা আন্দোলন একটা বাচ্চা হুট করে ৬ দফা আন্দোলন কোত্থেকে বুঝবে? তোমাকে যদি একটা সিনেমার ঠিক মাঝখানে আমি তোমাকে কিছু একটা বলে দিই, তুমি বুঝতে পারবা? তাহলে সিনেমার গল্প থেকে শুরু থেকে তো শেষের দিকে যাওয়া লাগে না? আচ্ছা। তো ১ম কথা হচ্ছে আমাদের জীবনের সাথে পড়াশোনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক নাই। এই কারণে আমরা পড়াশোনা করে মজা পাই না। ঠিক আছে? এখন আমি তোমাকে সহজ একটা উদাহরণ দিয়ে বলি। এই যে আমরা আগের দিন ডিসকাস করলাম যে অ্যালগরিদম। তোমার মা তোমাকে খুব কাছ থেকে দেখেন এবং উনি জানেন তোমার কি পছন্দ কিংবা তোমার কোনটা অপছন্দ, কি তুমি ভালোবাসো, কি তুমি অপছন্দ করো এগুলো উনি জানেন। এই যে তোমার প্যাটার্নটা, এই প্যাটার্নটা উনি জানেন। ঠিক একটা অ্যালগরিদমও তোমার প্যাটার্নটা জানে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো এই যে অ্যালগরিদম এবং কাউকে কাছ থেকে জানার সম্পর্কটা, এখন এই উদাহরণটা দেওয়ার কারণে কি হচ্ছে? আমরা এটাকে সহজে কানেক্ট করতে পারছি। এখন দেখো, ভাষার সাথে আমাদের মাথাটা কিভাবে কাজ করে। যখনই তুমি এরকম একটা শব্দ বলো আম, তোমার মাথার ভিতরে এরকম একটা আমের ছবি ভেসে ওঠে না? যে আম, দ্যাটস ইট। এখন ধরো তুমি আম শব্দটা কি জানো না। বাংলায় আম শব্দটা গতকালকে আগের দিন আমরা কি আলাপ করেছি যে কোন একটা বিষয়ে গভীরভাবে চিন্তা করার জন্য কি প্রয়োজন? মাতৃভাষা ব্যবহার করা প্রয়োজন। তুমি যদি চায়নার শিক্ষা ব্যবস্থা দেখো, জাপানের শিক্ষা ব্যবস্থা দেখো, জার্মানির শিক্ষা ব্যবস্থা দেখো, পৃথিবীর যে সমস্ত দেশগুলো অর্থনৈতিকভাবে অনেক উন্নত, তারা তাদের শিক্ষা ব্যবস্থা তারা নিজের ভাষায় অর্থাৎ যেটা গভীর চিন্তা, যেটা সৃষ্টিশীল, সেটা ওরা নিজের ভাষায় পড়ে। তুমি ইংরেজি ভাষা শিখবে, ইংরেজি ভাষা শিখে তুমি অন্যের জ্ঞানটাকে জানবে, দ্যাটস ফাইন। কিন্তু যেটা তোমার গভীর চিন্তা, সেই গভীর চিন্তা যদি তোমার নিজের ভাষায় না করো, তাহলে কেন ওই যে বললাম যে আম বললে তোমার মাথায় একটা আমের ছবি মাথায় আসে। এই যে আমের ছবি মাথায় ভেসে ওঠে কেন? কারণ তুমি বাড়িতে এখন আম খাও নাই? তুমি তো আম খেয়েছো। তোমাকে কেউ বলে নাই যে এটা আম? তুমি জানো আমের রং কি, স্বাদ কি, আমের গন্ধ কি এগুলো তুমি সব জানো। তার মানে আমের সাথে তোমার জীবনের একেবারে ঘনিষ্ঠ একটা কি আছে? সম্পর্ক আছে, রাইট? আচ্ছা। আমি তোমাকে বলি, এই তুমি কি স্ট্রবেরি খেয়েছো? তুমি কি চেরি খেয়েছো? চেরি কি আমাদের দেশের ফল? আমাদের দেশের ফল না। স্ট্রবেরি আমাদের দেশের ফল না। রাসবেরি আমাদের দেশের ফল না। আমি যেখান থেকে এই দেশের ফল। ঠিক আছে? আর আমি যদি তোমাকে বলি, এই রাসবেরি কিরকম? তুমি তো রাসবেরি খাও নাই। রাসবেরির রং কি তুমি জানো না? রাসবেরির গন্ধ কি তুমি জানো না? তো রাসবেরি কি তোমার মাথায় শব্দটা থাকবে? থাকবে না। তো তুমি যখন এমন সমস্ত বই পুস্তক পড়ো, যে বই পুস্তকগুলো তোমার জীবনের অভিজ্ঞতার সাথে মিলিয়ে লেখা হয়নি, সেই বইগুলোকে জীবনের সাথে কি মনে হয়? বিচ্ছিন্ন মনে হয়। এজন্য বইগুলো পড়তে কি হয়? ভীষণ ডিফিকাল্ট হয়। রাইট? আচ্ছা। এখন যেহেতু আমি আর শিফান সাতবাড়িয়া স্কুলের ছাত্র, আমি ওইখানে একটা উদাহরণ দিই। সাতবাড়িয়া স্কুলের পাশে পদ্মা নদীর পাড়ে অনেক পুরাতন একটা বিল্ডিং আছে না? ভীষণ পুরাতন। বলা হয় ব্রিটিশ আমলের বিল্ডিং। এখন সাতবাড়িয়াতে পদ্মা নদীর পাড়ে ব্রিটিশ আমলের একটা বিল্ডিং। এই বিল্ডিং কোত্থেকে আসলো? এই বিল্ডিং তো কেউ না কেউ বানাইছে, তাই না? এখন তুমি যদি সেই বিল্ডিংটাকে ধরো, আচ্ছা এই বিল্ডিংটা কে বানালো? এই বিল্ডিংটা বানালো ব্রিটিশরা। এখানে বিল্ডিং বানানোর কারণ কি? ওরা এই যে বিল্ডিং গুলা বানাতো, শিফান ওই বিল্ডিং গুলা দেখেছো? একটা বিল্ডিং দেখেছো যেটা বলে যে হ্যাঁ, ব্রিটিশ আমলের বিল্ডিং? ওই দেখেছি, বিল্ডিং গুলার দেখেছি। দেয়াল এত মোটা না? হ্যাঁ, হ্যাঁ। এখনকার বিল্ডিং কে ওরকম দেয়াল মোটা করে বানায়? আচ্ছা, ওই বিল্ডিং এর ভেতরে জায়গা কম কিন্তু ওয়াল গুলা অনেক মোটা মোটা, রাইট? আচ্ছা, শাহজাদপুরে তোমার রবীন্দ্রনাথের কুঠি বাড়ি আছে না? ওখানে কখনো গেছো? শাহজাদপুরে কখনো যাও নাই? যেখানে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি ছিল, যেখানে রবীন্দ্রনাথের সই করতেন? আচ্ছা, না গিয়ে থাকলে অবশ্যই তোমার যাওয়া প্রয়োজন। ইউ নিড টু, ওই জায়গাটা যাওয়া প্রয়োজন। আচ্ছা, এখন তুমি যদি শাহজাদপুরে যাও, তোমার বাড়ির পাশে পাবনাতে, ওই জায়গাতে, ঠিক আছে? আচ্ছা, পাবনা একটা কলেজ আছে না, এডওয়ার্ড কলেজ?
এডওয়ার্ড এটা কি বাংলা নাম, বাঙালিদের নাম? আচ্ছা, তাহলে এই যে এডওয়ার্ড কলেজটা, এডওয়ার্ড কলেজের নাম এডওয়ার্ড কলেজ নাম হওয়ার কারণ কি? তাই না? আচ্ছা, তো তুমি যদি মানে একটু ঘেঁটে দেখো, তাহলে দেখবা যে একজন ব্রিটিশ ভদ্রলোক, সেই ব্রিটিশ ভদ্রলোকের নাম ছিল এডওয়ার্ড। তার নামে এই কলেজের নাম এডওয়ার্ড। কিন্তু এটা তো বাঙালিদের কলেজ। এই কলেজের নাম আগে এডওয়ার্ড কলেজ ছিল না। আগে এক হিন্দু ভদ্রলোকের নামে এই কলেজটা ছিল। তাহলে এই যে তুমি ঘরের বাইরে, তোমার ঘরের বাইরে থেকে আচ্ছা, যখন তুমি জানবো আচ্ছা এডওয়ার্ড নামে একটা লোক ছিল, সেই লোকটা কে ছিল? ব্রিটিশ ছিল। এই ব্রিটিশ লোকটা কিভাবে পাবনাতে আসলো? ও, একসময় পুরো ভারতীয় উপমহাদেশ কি ব্রিটিশদের দখলে ছিল। তখন বুঝতে পারতেছো জীবনের সাথে তোমার পড়াশোনার কিভাবে সম্পর্কটা তৈরি হচ্ছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যেমন ধরো আমাদের সমুদ্র সৈকত, সবচেয়ে বড় সমুদ্র সৈকত, তাই না? এটা কোন জায়গায়? কক্সবাজার। আচ্ছা, এখন যে কক্সের মানে কক্সেস বাজার, এই যে COX কক্স, তাই না? এটা কি বাঙালি নাম? এটা তো বাঙালি নাম না। তাহলে এই যে এত বড় সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতটার নাম কেন কক্সেস বাজার? ওয়াই? অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মানে একটা হল, এই হলের নাম হচ্ছে কার্জন হল। এর নাম কার্জন হল কেন? ঠিক আছে, তো এখন তোমাকে কি করতে হবে? পড়াশোনাটা করতে হবে তোমার জীবনের সাথে, যেই মাটিতে তুমি থাকো, যেই জমিতে বা যেই যেই জায়গাতে তুমি থাকো, যে ভূমিতে তুমি থাকো, সেই ভূমির সাথে, সেই মাটির সাথে তোমার পড়াশোনাকে কি করতে হবে? কানেক্ট করতে হবে। যখন বলতেছি মাটি বা ভূমি বা জায়গা, পাবনা কি তোমার জায়গা না? ওটা কি ল্যান্ড? মানে বেসিক্যালি ওই জায়গাটাকে, ভূমির ইংরেজি কি ল্যান্ড না? ল্যান্ড, ভূমির ইংরেজি হচ্ছে ল্যান্ড। তো যখন আমি বলতেছি তোমার যেই জায়গা, তোমার যে ভৌগোলিক অর্থাৎ যে জিওগ্রাফিক্যাল লোকেশনে তুমি আছো, সেই জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে যখন তুমি কি করবা? পড়াশোনাটা শুরু করবা জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে, ঠিক আছে? ওকে, সেই তখন ওই ধরনের পড়াশোনাকে বলা হয় ল্যান্ড বেসড, অর্থাৎ মাটির উপরে, জমির উপরে, ভূমির উপরে ভিত্তি করে শেখা। ল্যান্ড বেসড লার্নিং। কি বললাম বলো তো এক্সপ্রেশনটা? ল্যান্ড বেস লার্নিং। ল্যান্ড বেসড লার্নিং। ল্যান্ড বেসড লার্নিং। ওকে, এখন আমি তোমাদেরকে প্রথম অ্যাসাইনমেন্ট দিচ্ছি। এই মুহূর্তে পাবনাতে থাকো কে কে? জিমাম এবং আলিফ। তোমাদের কাজ হচ্ছে তোমরা দুজন এই এডওয়ার্ড কলেজ সম্বন্ধে যা 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 জানো, বাবাকে জিজ্ঞেস করবে, মাকে জিজ্ঞেস করবে, চাচাকে জিজ্ঞেস করবে। মানে জিমাম তোমার বড় বোন এডওয়ার্ড কলেজে পড়েন না? হ্যাঁ। জেবাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? ওকে, এবং আমি তোমাদেরকে আগামীকালকে অর্থাৎ নেক্সট ক্লাসে তোমাদের কাজ হচ্ছে যে পাবনার মতো এরকম একটা জায়গায়, এত পুরাতন একটা কলেজ, এত বড় একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম কেন এডওয়ার্ড কলেজ? ওয়াই ইজ ইট সো? ঠিক আছে, এখন তোমাদের সবাইকে এই এডওয়ার্ড কলেজ সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তুমি যদি এডওয়ার্ড কলেজ সম্বন্ধে জানো, তখন তুমি জানতে পারবে ও আচ্ছা, আমরা একসময় ব্রিটিশ শাসনে ছিলাম। তখন তোমার কাছে মনে হবে না, আচ্ছা ঠিক আছে, ধরো আমার টাকা দিয়ে, আমার অর্জিত পরিশ্রমের টাকা পয়সা দিয়ে আমি কি করতেছি? একটা প্রতিষ্ঠান চালাচ্ছি। ওটাকে আমি ব্রিটেনের রানী এলিজাবেথের নামে রাখবো? তা আমরা কেন রাখি? এটা তোমার টাকা, তোমার কষ্টের টাকা, তোমার পরিশ্রমের টাকা। এবং যে মানুষগুলো আমাদেরকে অত্যাচার করেছে, আমাদেরকে হত্যা করেছে, আমাদের সাথে বর্বর আচরণ করেছে, তাদেরকে এখন আমরা কি করি? প্রণাম করি, তাই না? রাইট? তো এই যে এখন আমি তোমাকে যেটা শেখাচ্ছি, এটা কি মুখস্থ বিদ্যা শেখাচ্ছি নাকি আমি তোমাকে চিন্তা করতে শেখাচ্ছি? চিন্তা করতে। আমি তোমাকে চিন্তা করতে শেখাচ্ছি। কাজেই এই ধরনের পড়াশোনা তোমাকে কি করতে হবে? স্বতন্ত্রভাবে, স্বাধীনভাবে চিন্তা করতে শিখতে হবে। রাইট? আচ্ছা, তো নব যেখানে থাকে ওইখানে কি আছে? ওইখানে ভাওয়াল কলেজ আছে না নব? তোমার মাইকটা
আনমিউট করো। জি জি ওখানে আছে। ভাওয়াল কলেজ আছে, তাই না? তার মানে একসময় এই ভাওয়াল কি? ভাওয়াল নামে কেউ একজন ছিল। ভাওয়াল রাজা হুম। বলে কেউ একটা ছিল। তুমি যখন মানে রিক্সায় যাও তখন দেখো নাই ভাওয়াল রাজার বাড়ি দেখো নাই? হ্যাঁ 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 দেখেছি দেখেছি আমি। ওখানে যে এখন যে ডিসি অফিসটা, সেই ডিসি অফিসটা কি ভাওয়াল রাজার ওই একসময় একটা রাজবাড়ি ছিল। ওটা কি ছিল একসময়? রাজবাড়ি। রাজবাড়ি। তার মানে রাজাদের বাড়ি। তাই না? তার মানে ওই জায়গাটায় যে রাজা ছিল, সেই রাজা ছিল কি? হিন্দু না মুসলমান? বলতে পারতেছি না। সি? ইন্টারেস্টিং। যে তুমি যে জায়গাটায় থাকো সেই জায়গাটা সম্বন্ধে তুমি হয়তো জানো না। কিন্তু তুমি সেই নিউ ইয়র্কে যে তোমার এই যে টাইম স্কয়ারে সেটা তুমি জানো। আমি কিন্তু তোমাকে ছোট করতেছি না। আই এম নট অ্যাকচুয়ালি ইনসাল্টিং ইউ। আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড যে তুমি একটা জায়গায় থাকতেছো। তুমি এই যে তোমরা সবাই পাবনার। কিন্তু যে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, এখন রবীন্দ্রনাথ তো ভারতীয় ছিলেন। কলকাতায় থাকতেন। তো উনি আবার এই শাহজাদপুরে পাবনায় এসে কুঠিবাড়ি করলেন কেন? ওয়াই? তোমরা জানো যে আম পাবনা জেলায় কোন কোন মানুষজন বিখ্যাত ছিল যারা পাবনার? না শুনি। আচ্ছা, তোমরা কখনো সুচিত্রা সেনের নাম শুনেছো? হ্যাঁ। কিংবদন্তি একজন গুণী অভিনেতা ছিলেন, তাই না? উনি পাবনার ছিলেন। তো সুচিত্রা সেনের অনেক সিনেমা সম্বন্ধে তুমি জানো যে সুচিত্রা সেন, তারপর হচ্ছে উত্তম কুমার, তাদের সিনেমা সম্বন্ধে জানো। ওকে। তো সুচিত্রা সেন সম্বন্ধে জানার জন্য তোমার কি ইন্টারনেট আছে না? এই জন্য কি তোমাকে আমার কাছে জিজ্ঞেস করতে হবে যে আঙ্কেল সুচিত্রা সেন সম্বন্ধে আমাকে পড়ান, আমাকে নোট করে লিখে দেন? আচ্ছা, তাহলে তোমাদের প্রজেক্ট হচ্ছে প্রথম টাস্ক হচ্ছে তোমাদেরকে আস্তে আস্তে ওই যে ল্যান্ড বেজ পেডাগজি। এখন তোমাদেরকে দুটো শব্দ শিখতে হবে খুব খেয়াল করে। একটা হচ্ছে বই আর একটা হচ্ছে বিশ্ব। বই পড়া আর বিশ্ব পড়া সেটা কি এক জিনিস? তুমি যখন ABCD শেখো কিংবা ক খ গ ঘ শেখো, তুমি বানান করে পড়তে পারো। ব রস্বই বই, ক রস্বই কই পড়তে পারো। পড়তে পারো বি ডাবল ওকে বুক, এন ডাবল ওকে নুক। ওকে। এই যে পড়তে শেখাটা, এই পড়তে শেখাটা একটা মেকানিক্যাল প্রসেস না? একটা মেশিনের মতো। এখানে চিন্তা করার কিছু নাই। অয়নের জন্য বি ডাবল ওকে বুক, আলিফের জন্য বি ডাবল ওকে বুক। তাই না? আচ্ছা। কিন্তু পাবনা জেলার মানুষের অর্থনীতি, এখন যদি তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা ঠিক আছে বলো তো বাংলাদেশে যে সমস্ত জেলাগুলো রয়েছে, ধরো চিটাগং রয়েছে, সিলেট রয়েছে, কুমিল্লা রয়েছে, ওই সমস্ত জেলার তুলনায়, যেমন ধর আমি তোমাকে একটা সহজ একটা উদাহরণ বলি। আমি কানাডাতে থাকি। আমি যদি কানাডাতে খুঁজি যে আচ্ছা আমি সিলেট জেলায় যে সমস্ত মানুষের বাড়িতে সিলেটে, ওই সিলেট জেলার আমি কিছু মানুষ খুঁজে বের করতে চাই। আমি যদি এরকম টরন্টো শহরে যদি আমি এরকম ৫০০ কিংবা ১,০০০ মানুষ খুঁজে বের করতে চাই যাদের বাড়ি সিলেটে, আমার পক্ষে খুঁজে বের করা খুব দুষ্কর হবে না। এবং তুমি যদি সিলেটে যাও অথবা তোমার যদি কোনো আত্মীয়স্বজন থাকে সিলেটে, তাদেরকে যদি জিজ্ঞেস করো, দেখবে যে সিলেটে প্রচুর মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো। সিলেটের গ্রামের মধ্যে যাবে, ওখানে গিয়ে দেখবে যে একেবারে ব্রিটিশ যে সমস্ত দালান কোঠা বাড়ি, ওরকম ধরনের, ও ধরনের গঠনের বাড়ি ওখানে আছে। তো প্রশ্ন হচ্ছে সিলেটের মানুষজন এত অর্থনৈতিকভাবে এত বেশি অ্যাডভান্স কেন? আমাদের অবস্থা এরকম কেন? অথবা চট্টগ্রাম, চিটাগং, চট্টগ্রাম, ওইখানকার মানুষের অর্থনীতি পাবনা জেলার মানুষের অর্থনীতির চাইতে অনেক বেশি ওরা এগিয়ে। এই যে ওরা যে এগিয়ে, এটার পিছনে তো কারণ আছে। কারণ আছে না একটা? আমি একটা উদাহরণ বলি। যেমন ধরো ব্রিটিশরা কি করত? বাংলাদেশে এখানে ওরা কি করতো? এখানে যে সমস্ত ফসল ওরা ফলাতো, অর্থাৎ আমাদেরকে দিয়ে যে ফসলগুলো ওরা ফলায় নিত, নিয়ে ওরা বিক্রি করতো, ওরা এটার মুনাফা নিত। এর মধ্যে একটা হচ্ছে চা। তো চা বাগান কোথায়? পাবনাতে নাকি সিলেটে? সিলেটে না? তো এই যে সিলেটে চা জন্মানো হয় এবং ওই যে ওখান থেকে, তার মানে ব্রিটিশ যে কানেকশনটা, ওই যোগাযোগটা। এখন তুমি যদি এসে যাও, মানে ব্রিটেনে যাও, ওখানে তুমি ২ ধরনের বাংলা শিখতে পারবে। এমনি যে প্রাতিষ্ঠানিক বইয়ে লেখা বাংলা, বইয়ে পুস্তকে যে বাংলা লেখা হয়, যে বাংলা আমি এখন কথা বলছি, রাইট? আমি তোমাদেরকে আগেই কিন্তু গতকালকে বলে নিয়েছি যে ভাষার ক্ষেত্রে তোমাদেরকে আমি অনুরোধ করছি, কখনো বাংলা বলার ক্ষেত্রে তোমাকে যে প্রাতিষ্ঠানিক বাংলায় এখনই একেবারে প্রত্যেকটা শব্দ সঠিক উচ্চারণ করে বলতে হবে, প্লিজ
ডু নট। ক্যামেরা এটা কি হবে? তোমার এমনি আস্তে আস্তে হয়ে যাবে, রাইট? আমি ভাষা নিয়ে কিন্তু বলেছি অলরেডি। আচ্ছা, তো এনিওয়ে, তুমি যদি ব্রিটেনে যাও, ওখানে তোমার দেখবা যে বাংলা শেখানো হয়, সিলেটি বাংলা শেখানো হয়, আবার প্রাতিষ্ঠানিক বাংলা শেখানো হয়। সিলেটের বাংলাটা এতটাই ভিন্ন যে তুমি ওদের সব কথা বুঝতে পারবে না। তো সেখান থেকে তুমি বুঝতে পারো, আচ্ছা ঠিক আছে, তাহলে সিলেটের এত মানুষ কেন এরা প্রবাসী, কেন এরা ব্রিটেনে থাকে, কেন এরা আমেরিকায় থাকে, কেন? অর্থাৎ এরা তো বাংলাদেশ থেকে অনেক আগে, অর্থাৎ পাবনা জেলার অনেক আগেই তারা কি করেছে, বিদেশে পাড়ি জমিয়েছে, তাই না? তারপরে চট্টগ্রাম একটা হচ্ছে বন্দর শহর, অর্থাৎ বড় বড় জাহাজ এসে ওখানে ভেড়ে, তাই না? তো বাণিজ্যিক ভাবে ওই জায়গাটা গুরুত্বপূর্ণ। কি বুঝতে পারছো আমি কি বলছি? রাইট? তো এই কারণে আমাদের কি, যে কোনো একটা জায়গা বোঝার জন্য আগে কি করতে হবে, সেই জায়গাটা মানে যেই তোমার যেখানে বাড়ি সেখান থেকে তোমাকে কি করতে হবে, শুরু করতে হবে। ওকে? এখন তোমাদের সবার আগে কাজ, যে তোমাদের সবারই কি বাড়ি পাবনাতে। আমার বাড়ি পাবনা, তোমার বাড়ি পাবনা। তো পাবনা জেলার সবচাইতে বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এডওয়ার্ড কলেজ। এই এডওয়ার্ড কলেজের ইতিহাস কি? এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। ওকে? তো আমি কি বলছি, এই যে নিজের ঘরের বাইরে থেকে শেখা শুরু করা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তুমি যেখানে থাকো ওখানকার ইতিহাস, ওখানকার সংস্কৃতি, ওখানকার যে সমস্ত বিষয়গুলো তোমাকে কি করতে হবে, শিখতে হবে। অলরাইট? সো এইভাবে পড়াশোনাটাকে আমরা কি বলি? আমরা এটাকে বলি ল্যান্ড বেসড পেডাগজি, রাইট? আচ্ছা, তারপরে আমি যে প্রসঙ্গ থেকে চলে আসলাম সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে আজকে আমরা আলাপ করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, তাই না? তো আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি কি করব, তোমাদেরকে বেশ কিছু তথ্য, অর্থাৎ ভিডিও অথবা কিছু আর্টিকেল, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমাদের এই জুমটা এখনই 8 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে, সো মানে এটা আমি আজকে কি করলাম, র‍্যাপ করলাম, তোমাদেরকে শেখালাম যে এই যে পড়াশোনার পদ্ধতি, তোমার যেখানে বাড়ি, যেখানে তোমার জন্মভূমি, সেই জন্মভূমি তোমার ঘরের বাইরে, বাইরেটাকে তুমি কি করো, আগে জানতে শেখো। আমাদের সবার শেকড় কোন জায়গায়? পাবনায়। এখন আমরা আস্তে আস্তে খুঁজে বার করব যে পাবনা জেলায় একটা শিক্ষা প্রতিষ্ঠান নাম কেন এডওয়ার্ড কলেজ, বা পাবনা জেলার অর্থনীতি কেন চিটাগং কিংবা সিলেটের মতো অ্যাডভান্স না, পাবনা জেলার বিখ্যাত ব্যক্তিত্ব বা কারা কে ছিলেন, ঠিক আছে? যে আমরা পাবনা জেলায় আমাদের কোন কোন ধরনের সুবিধা কিংবা অসুবিধা আছে, আমাদের সামনে কোন কোন ধরনের প্রযুক্তির চ্যালেঞ্জ আছে, এগুলো তোমাদেরকে শিখতে হবে। অলরাইট? সো এই যে যেই মাটিতে তুমি থাকো, যেই ভূমিতে তুমি থাকো, সেটার উপরে ভিত্তি করে যে পড়াশোনা, সেটাকে আমরা কি বলি? ল্যান্ড বেসড পেডাগজি ল্যান্ড বেসড পেডাগজি বা ল্যান্ড বেসড লার্নিং, মানে ল্যান্ডের উপরে ভিত্তি করে যে শেখাটা। এবং আমাদের পড়াশোনার একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের পড়াশোনার সাথে জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক না থাকাতে আমরা পড়াশোনাতে আমাদের বাস্তবতা বা আমাদের জীবনটাকে দেখতে পাই না। এই জন্য পড়াশোনাটাকে খুব একটা বিচ্ছিন্ন জিনিস মনে হয়। যেটা বললাম যে জ্যাক অ্যান্ড জেল, জ্যাকও তোমার আশেপাশে নাই, জেলও তোমার আশেপাশে নাই। তুমি আম খুব ভালো করে চেনো, কিন্তু রাসবেরিকে তুমি জানো না। আমাদের গ্রামে, আমাদের দেশে চেরি ফল জন্মায় না, রাইট? এজন্য আগে কি করো, আম শেখো। এবং কোনো একটা বিষয়কে গভীরভাবে শিখতে হলে আমাদের কি করতে হয়, মাতৃভাষায় শিখতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা দায়িত্ব দিচ্ছি শিফানকে, আমি বলছি লিড নেয়ার জন্য। কি বলছি? আই এম গিভিং ইউ, বিকজ আমি তোমাকে এদের মধ্যে যে কয়জন আছে সবচাইতে বেশি সময় আমি তোমাকে প্রশিক্ষণ দিয়েছি। তোমার কাজ হচ্ছে এদের সাথে যোগাযোগটাকে কি করা, কোঅর্ডিনেট করা। তুমি যোগাযোগ করবে কি, কিরণের সাথে। যদি কখনো এরকম কোনো সিচুয়েশন হয় যে ইলেকট্রিসিটি নাই, তার মানে কি আমরা পড়াশোনা করব না? তাহলে কি করতে হবে, যে ইলেকট্রিসিটি চলে গেলে যেন ফোনে তুমি কি করতে পারো, তোমাদের ফোনে সবার জন্য জুম অ্যাপটা ডাউনলোড করা থাকে। অলরাইট? আমি বাংলাদেশে ইলেকট্রিসিটি থাকবে না, এটা আমাদের বাস্তবতা। কিন্তু এই বাস্তবতার কারণে আমাদের শেখা বন্ধ হয়ে থাকলে আমাদের কিন্তু সামনে অনেক বিপদ আছে, রাইট? আর আমি তোমাদেরকে সবসময় বলি যে আমার ভীষণ ব্যস্ততার মধ্যেও আমি তোমাদের সাথে প্রত্যেকদিন এই সময়টাতে মিট করি। আই ওয়ান্ট টু সি যে তোমাদের কোন প্রোগ্রেস, কোথায় কি হচ্ছে। অলরাইট? তো আজকে আমরা শিখলাম ল্যান্ড বেসড পেডাগজি, শিখলাম যে যেই পড়াশোনাটার সাথে জীবনের সম্পর্ক নাই, সেই পড়াশোনা করতে আমরা আগ্রহ পাই না, আমাদের আগ্রহ আমরা হারিয়ে ফেলি সহজেই, রাইট? এবং
যে পড়াশোনার সাথে আমাদের চিন্তা করার সম্পর্ক নাই, প্রত্যক্ষ সম্পর্ক নাই, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা পড়াশোনায় মানে ইন্টারেস্ট পাই না। আর তোমাদেরকে আমাদের গ্রুপ মেসেজে যখন আমি কোনো ভিডিও কিংবা বইয়ের চ্যাপ্টার কিংবা আর্টিকেল এগুলো পাঠাবো, আমি যদি গ্রুপে কোনো কিছু পাঠিয়েছি এর মানে হচ্ছে ওটা তোমাদের কি করতে হবে, শিখতে হবে। অলরাইট? যদি ইলেকট্রিসিটি না থাকে ফোনে দেখে নিবে। তোমাদের সবার স্মার্টফোন আছে না? ইউ অল হ্যাভ এ স্মার্টফোন, রাইট? So please make sure যে মানে ওইটাকে ফলো করো, রাইট? ওকে, সো নাও উই আর টুয়ার্ডস দ্য এন্ড। আমাকে এটা এখন শেষ না করলে আমি এটাকে আবার করতে পারবো না।